হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো সকালে সাফাকে এখানে সাগু দিয়েছিলাম, একটু একটু করে তো মাঝে মধ্যে খাওয়াই দুধ দিয়ে, তারপরে তো রান্না করে দিয়ে। এখানে আবার আজকে হাফ কেজি দুধ দিয়ে গেছিল, দুধ তো আবার নষ্ট হয়ে গেছে। জাল করে দেখি ছানা কেটে গেছে, এরপরে ভাবলাম ফেলে না দিয়ে একটু মিষ্টি বানিয়ে ফেলি, যেহেতু দুধে গন্ধ টন্ধ কিছুই ছিল না। তারপরে তো আমি ওইখানে আবার একটু লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। তারপর তো দুধগুলো ছেঁকে ছানাগুলো আলাদা করে নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তো ভালো করে মাখিয়ে গোল গোল করে শেপ করে নিয়েছি। তারপর তো আগে চিনির পানি দিয়েছিলাম, ওই শিরার মধ্যেই দিয়ে দিলাম মিষ্টি গুলো, একটা একটা করে কিন্তু সবগুলো মিষ্টি দিয়ে নিলাম। আর তো এখানে বেশি মিষ্টি হয় নাই, 8-9টা মিষ্টি হয়েছে। তারপর তো অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর তোলার মতো নরম হয়েছে। খেতে কিন্তু একদম দোকানের চেয়েও মজা হয়েছিল। তারপর তো মাহিন বসে বসে মিষ্টি খাইলো। ডেলিভারি ম্যান ফোন দিছে যে আপনার একটা পার্সেল আসছে, সেটাই রিসিভ করতে গেছিলাম। তো পার্সেলটা তো আমি অর্ডারই করিনি, আমি তো জানি না কিছু। যাই হোক, ফোন দিয়েছে, পেমেন্ট করা, পরে নিয়ে আসলাম পার্সেলটা। পরে তো খুলে দেখি এখানে মেকআপ আইটেম ছিল অনেকগুলো, ভালো ভালো প্রোডাক্ট সবগুলো। পরে দেখি আমার বান্ধবী পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ বান্ধবী, তোমাকে সুন্দর সুন্দর গিফট করার জন্য। আর এদিকে আবার সাফা বড়ি খেলতেছিল। অত শুধু সাজাইতে বলে, সাজাই দিলেই তারপরে বাহিরে নিয়ে চলো, বাহিরে দেখাই দেয় আমাকে। আর এদিক খাটে থেকে একাই নেমে যায়। এখন তো নামতেও পারে, উঠতেও পারে। তারপরে তো আবার খিচুড়ি রান্না করছিলাম, ওইটাই খাচ্ছিলাম এখানে বসে বসে। খিচুড়িতে তো ভর্তা হলে আর কিছু লাগে না। এখানে তো আমি একটু আচারও নিয়েছিলাম, আর রসুন মরিচের ভর্তা, এটা তো আমার অনেক বেশি পছন্দ। একটু আচার নিয়েছি, আচার দিয়েও কিন্তু খেতে অনেক মজা লেগেছে। আর খিচুড়িটা কি বলবো, এত মজা হইছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম আদা রসুন ব্লেন্ডার করব। আদা রসুন গুলো তো ছুলে নিয়েছি, এখন তো ব্লেন্ডার করব। ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আদা রসুন তো ঈদের আগে সব সময় এভাবে ছুলে ব্লেন্ডার করে নিই, আর জিরাটা তো আলাদা বেটে পাটার মধ্যে। তারপরে মাহিন বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমি কিছু খাবো। পরে কাপ নুডলসটা বানিয়ে দিতেছিলাম, আর আমার ছেলেটা কিন্তু এই কাপ নুডলসটা অনেক বেশি পছন্দ করে। আমি তো স্কুলে টিফিনে প্রায় সময় কাপ নুডলস কিনে তারপরে বানিয়ে দিই। এখানে আবার খাবে তাই বানিয়ে দিতেছিলাম। আর আমার একদমই পছন্দ নাই নুডলস, কেন জানি আমি একদমই খেতে পারি না। এই তো এখানে আমি পানি দিয়ে সবকিছু দিয়ে তারপরে ঢেকে রেখে দিব। আর এদিকে তো আবার আমি কক মুরগি রান্না করতেছিলাম। পাশের চুলায় তো আবার সাফার খিচুড়ি দিয়েছি। গ্যাসের চুলাটা এত নোংরা, তার কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই রান্না করি এখানে। এটা তো বাহিরের লাইনের গ্যাস, এই কারণে এটার অবস্থা এরকম। তো এখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। আর মাংসতে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু মরিচের ফাঁকিটা বেশি করে দিচ্ছিলাম। আর আমার ছেলে তো আমার মতোই ঝাল খেতে পারে, এই কারণে তো আর কোনো সমস্যা হয় না। আর আমার ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী, আমি যখন যেটা রান্না করি সেটাই খেয়ে ওঠে। এই তো এখানে আমি মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতেছিলাম। এবার তো একটু পানি দিয়ে তারপরে কষাতে হবে। একটু পানি দিয়ে নিলাম, এখন নাড়াচাড়া করে নিতেছিলাম। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে তো আবার আমি দিয়ে দিতেছিলাম এখানে মাংস। আর এই মাংসগুলো তো অনেক শক্ত হয়, অনেক সময় নিয়ে রান্না করতে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আর বাচ্চারা তো এগুলো পছন্দ করে না, আমার ছেলে তো একদমই খেতে চায় না। বাচ্চারা তো ব্রয়লার মুরগি পছন্দ করে, কারণ মাংসগুলো নরম হয়। অত বলে আমি খাবো না। আমার ছেলে তো দুপুরে খায়নি, পরে রাতে আমি জোর করে খাইয়ে দিয়েছি। তারপরে তো মাংস দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব। চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে। মাংস যত কষাবো ততই কিন্তু মজা। এই তো আমি এখানে কষাচ্ছিলাম, পানিগুলো কিন্তু একবারে শুকিয়ে নিতে হবে কষাতে কষাতে। আর আমি কিন্তু আলুও দিব, আমার তো আলু ছাড়া চলেই না। যে কোনো মাংসর মধ্যেই কিন্তু আলু খেতে ভালো লাগে আমার। আমি তো অল্প একটু হলেও আলু দিব। আর সাফাও কিন্তু আলু খায়, আলু পছন্দ করে, এজন্যই তো এখানে একটু আবার আলু দিয়ে নিলাম। তারপরে তো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিছিলাম, ওইটার আর ভিডিও করি না। এখন আমার কিন্তু রান্না করা শেষ। তরকারিটা তো এখন আমার দেখে আবার খেতে মন চাচ্ছে। আসলে এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছিল। আর এখানে তো আবার আমি মাহিনের জন্য খাবার নিয়েছি, এখন অনেক নরম হয়ে গেছে কিন্তু। এই তো এখানে মাহিনকে খাইয়ে দিতেছিলাম, ও তো খালি বলতেছিল খাবো না, অনেক জোর করে খাওয়াচ্ছিলাম। ও তো একটু খেয়ে আর খায় নাই, পরে তো আমারই খাওয়া লাগছে। তারদিকে তো আবার একটা তারাবাতি ফোটাচ্ছিলাম, এত ভালো লাগতেছে কি বলবো। আমার তো তারাবাতি দেখলেই
মনে চায় যে আমি ধরাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।